হে গাইস, আমরা যখন কাশ্মীর গেছিলাম আমরা তো সবার প্রথম পেহেলগাঁতে উঠেছিলাম। আর পেহেলগাঁ থেকে যখন শ্রীনগর আসছিলাম রাস্তায় কিন্তু পড়বেই ব্যাট ফ্যাক্টরিটা। অসম্ভব সুন্দর লেগেছিল আমার কাছে, সেজন্যই তোমাদের কাছেও আমিও শেয়ার করলাম। তোমরা যদি কোনো সময় যাও অবশ্যই ব্যাট ফ্যাক্টরিটা ঘুরে দেখো, কীভাবে ব্যাট তৈরি হয়, কীভাবে এরা পালিশ করছে, অনেক কিছুই দেখতে পারবে তোমরা। আর অনেক কিছু ব্যাট সম্বন্ধেও তোমরা জানতে পারবে। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাট সব সাজিয়ে রেখে দিয়েছে। আমার ছেলেপুলেরা তো পুরো চোখ ছানা বড়া হয়ে গেছে। ওরা বলছে এটা নিই, ও বলছে এটা নিই। তো নিই না নিই একটু সেলফি তুলতে তো দোষ নেই, এরা যা ইচ্ছে তাই করুকে। আমি তো এই ফাঁকে আমার মতো করে একটা সেলফি তুলে নিলাম। আর মানে আমার থেকেও বড় কিন্তু ব্যাট আছে, যেই ব্যাটটা আমি মানে উঁচুই করতে পারছিলাম না, সেটা নিয়েও একটা সেলফি তুলেছিলাম। কিন্তু যাই হোক এখন পেলাম না, যদি কোনো সময় পাই অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে দেখো কিভাবে দেখো ব্যাট তৈরি হচ্ছে, সেই যতটা পারলাম আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমাদের যেহেতু মানে শ্রীনগর থেকে আমাদের মানে পাঞ্জাবে এসেছিলাম, ওখানে আমরা প্লেনে করে এসেছিলাম, সেজন্য মানে আমরা আর যদি আমরা ব্যাট নিতাম তো ওয়েটটা বেশি হয়ে যেত। আর আমাদের এখানে যে পাওয়া যায় না তাও না, সেটাই ছেলেপেলেদের বুঝিয়েছি যে আমাদের এখানে যে পাওয়া যায় না তা তো না, ওখানে চল, আমাদের ওখানে চল, তারপরে আমাদের ওখান থেকেই না হয় কিনে দেবো। সেজন্য আর মানে কাশ্মীর থেকে আনা হয়নি, যেহেতু আমরা প্লেনে করে পাঞ্জাবে এসেছিলাম, সেজন্য আর আনতে পারিনি। যাই হোক, তবে মানে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে নিই না নিই এই যে কত সুন্দর করে মানে পালিশ করছে, যে কত কিছু দেখলাম ব্যাট সম্বন্ধে, এটা ওটা জিজ্ঞাসা করলাম, অনেক কিছুই কিন্তু মানে বেশ ভালোই লেগেছে। আর আমার বাচ্চাদেরও বেশ ভালো লেগেছে, মানে কত রকমের ব্যাট দেখলো ওরা। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। পারলে কিন্তু তোমরা অবশ্যই একবার যেও, তোমাদেরও ভাল লাগবে।